নিয়ে আসছে রেকর্ড করা, ডিভাইস পাঠাইছে যে ওইখানে কিসের আওয়াজ, তো দেয়া দেখতেছে শুধু চিৎকারের আওয়াজ পাওয়া যায়। ভালো মতে তাকায় দেখছে মহিলাদের চিৎকারের আওয়াজ বেশি। আল্লাহ রাসূল বলছে মহিলারা জাহান্নামে বেশি যাবে। দেখেন আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে। পরে ডিভাইস দিয়ে চিৎকারের আওয়াজ নিয়ে আসছে, সিজিলে শুধু চিৎকার আর চিৎকার, ইলিনে খুশি আর খুশি, সকালে একবার জান্নাত থেকে, বিকালে একবার জান্নাত থেকে, ইয়ারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। আসেন, আমি শেখ জায়গায় চলে আসছে, আসেন নিজেদের যোগ্যতা আত্মার পিছনে না, এই যোগ্যতাটা এই জন্যই দিচ্ছে যেন আত্মার পিছনে না। আমি যেন নিজেকে দামি বানাই, এটা বক্তৃতা দিয়ে হবে না, এটা শিখতে হবে। কিন্তু আমরা তো শিখতে চাই না, এটা উলামাদের সুহবতে শিখতে হবে, আল্লাহওয়ালাদের সুহবতে শিখতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের 23 বছর সুহবতে থেকে শিখছেন, কেউ 23 বছর, আবার কেউ 23 দিন, কেউ সামান্য মুহূর্তে। কেননা ওই আগুন এরকমই আগুন ছিল, লোহা দিতে দেরি, রং হইতে দেরি। আল্লাহ রাসূলের সুহবতই এরকম ছিল। তাহলে আপনি ভাবেন এই লোকটা কয়েক মিনিটে এরকম হলো কি করে যে 100 উটের নিশায় আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো 100 উটের নিশা। তিনি যখন কোরআনের আয়াত শুনছেন একরকম চেঞ্জ, দরজায় যায় যখন দাঁড়িয়ে আর কামে টোকা দিছে, আল্লাহ রাসূল টোকা দিয়ে বুঝা গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম চিনছেন যে এটা তো ওমরের টোকা, টোকাই বলে এক টোকা হবে, আওয়াজই বলে যে আল্লাহ রাসূল বলতে আসতে দাও, বলছে ওমর, বলছে আসতে দাও। যখন ইসলাম গ্রহণ করে প্রথম প্রশ্ন ছিল, উনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে নামাজে রক্ত হয়েছে। জিজ্ঞাসা করছে নামাজ কই পড়বেন, দাঁড়িয়ে আসলামে। মনে তো চাই বাইতুল্লাহ পড়ি, আমি আসলাম বাইতুল্লাহ নামাজ পড়বেন না পড়বেন দাঁড়িয়ে আর কামে, তো আমি আসলাম চেঞ্জ, এক নজরে চেঞ্জ। বলছে হামজা তুমি পিছিয়ে থাকো, আমি আগে থাকি, নামাজ বাইতুল্লাহ ছায়া হবে। আজকে আমি জানবো আর আমার জাতি জানবে। যে ঘোষণা দিছে বাইতুল্লাহ নামাজ হবে, স্ত্রীকে বিধবা করতে মন চায়, বাচ্চাদেরকে এতিম করতে মন চায়, তো এসব বাধা দাও। মক্কা জানতো যে ওমর যদি খেতা গেল তো খেলবেই গেল। কেননা সবাই ভাবতে ছিল আজকে ওমর অন্য রঙে আসছে, রং চেঞ্জ, আজকে কি ঘটাবে দুনিয়াও জানে না, কেউ বাধা দেয়। আল্লাহ রাসূল সালাম ফিরেই বলছে আনতাল ফারিকু বাইনাল ইয়াউমি আনতাল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, তুমি হক বাতিলকে ডিভাইড করে দেন। আনতাল ফারুক আল আযম, ওইখানে ফারুক আযম ওনার লকব। আল্লাহ রাসূলের সুহবতে 23 বছর, আপনাকে আমাকে সুহবতে থেকে শিখতে হবে। আর এই মহল্লার জন্য তো বড় সুযোগ আছে, আল্লাহ মাদ্রাসা আপনাদের মহল্লার কোলের ভিতরে দিয়ে আছে। মসজিদের ইমাম হকখানি পুরাতন জীবনটাই এখানে কাটায় দিয়েছে, হকখানি আলেম। আপনারা মনে হয় আমার শ্বশুর বাড়ি চিনেন না, চিনেন? শ্বশুর বাড়ি চিনেন? 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 কেউ চিনেন? চিনেন? বিবাড়িয়ার সবচেয়ে বড় আল্লাহওয়ালা মুফাসসির সাহেব হুজুর। বাংলাদেশের কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে একাধিকবার দেখছি, ওই ব্যক্তি যিনাকে বিবাড়িয়ার মুফাসসির সাহেব বলা হয়। সারা জীবন যিনি কোরআনের
তফসিরে আর খেদমতে কাটায় গেছে। কবরটাও হাইওয়ের উপরে, এখন হাইওয়ের উপরে হয়ে গেছে। সিলেটটা হাইওয়ের উপরে হইল না কবর, মাদ্রাসার পাশে। ওই মুফাসসির সাহেব হুজুরের ছেলের ঘরের নাতনি বিয়ে করছে আপনাদের ইমাম সাহেব। লিবারিয়ার 3 জন লোক ছিল, 3 জনের ভিতরে একজন উনি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহ লিবারিয়া, আরেকজন ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাইহ, আরেকজন ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। 3 জন বড় বড় ব্যক্তিত্ব, কিন্তু সবার চেয়ে উপরে ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাইহ। জাদুঘর মাদ্রাসা বলে, আপনারা চিনেন না? ওনার শ্বশুর বাড়ি, হয়তো ওনার বাড়ি ছিলেন, কিন্তু ওনার শ্বশুর বাড়ির নিসবত আপনারা চিনেন। তো সোহবত দ্বারা মিলবে, এছাড়া মিলবে না। আজকে আমাদের আত্মায় খোরাক, আমরা শুধু খোরাক দিতেছি মনকে আর দেহকে। আর মনের খোরাক হইল গুনাহ, আমরা গুনাহে অভ্যস্ত হয়ে গেছি, গুনাহে অভ্যস্ত আমরা। আর দেহের খোরাকে অভ্যস্ত, হিম্মাতু আহাদি মিনহু বাদনুহু, এটাই আল্লাহ রাসূল বলেছেন। একদিন আসবে আমার উম্মতের সমস্ত যোগ্যতা পেটের জন্য লাগবে, দেহের জন্য লাগবে। আমি এক জায়গায় ইঙ্গিত দিয়েছেন, সব তোমরা 24 ঘন্টা